মারেফত। মারফতের অর্থ হচ্ছে পরিচিতি লাভ করা, অর্থাৎ প্রকৃত কোরআনকে চিনতে গেলে আগে আমি বাইরে থাকতাম লন্ডনে গিয়ে লেখাপড়া করছি, পড়াশোনা করছি, আইএসসি করছি। বাবা মারা গেল, খবর পেলাম, ফ্লাইটে চলে এলাম। বাবার শোকে একটাই মাত্র পুত্র, কতটা করেছে, আর পড়াশোনার দরকার নেই, যাব না, এই পর্যন্ত থাক, কি হবে আর গিয়ে। বাবা চলে গেছে, ঘরে মা একা, ছেড়ে যায় কি করে, রয়ে গেলাম। এবার বাবার যে সম্পত্তি আছে, আমি কোনোদিন যাই না, বাবাও নিয়ে দেখায় না, জানায় না কোনটা আমার সম্পত্তি, কোনটা আমার জমি, কোনটা আমার বাড়ি। বলে তোমার বাপের তো অডেল সম্পত্তি, এত একর সম্পত্তি আছে, বলে আমি জানি না কোথায় কোথায় আছে। তাহলে আমাকে কি দেখতে হবে, কতটা আছে দেখতে হলে দলিল দেখতে হবে, রেকর্ড দেখতে হবে। তাহলে কোরআন যখন দেখলাম, তাহলে সব দলিল আছে, তাহলে আমাকে চেনাবে কে? জমিটা, বাড়িটা দেখাবে এটা কে? হয় মা জানলে মা দেখাবে, নাহলে বাবা যাকে দিয়ে কাজ করিয়েছেন সে দেখাবে। আর না জানলেও আমিনকে ডেকে নকশা করে দেখো কোথায় কোন নকশা পড়ছে, সেখানে দেখাবে। তাহলে ওয়ারিস সূত্রে সম্পত্তি পেলে সম্পত্তির পরিচয় করাবার দরকার আছে। কোরআন হলো মহাসম্পত্তি, কোরআনের উপরে কোনো সম্পত্তি নয়। সেই কোরআনের নকশা, ডিজাইন, ইমান আমল আনাতে হলে কে দেখাবে? না মাওলা আলী হলো ওয়ারিস। নবী পাক বলছেন আলিউ মাল কোরআন ওয়াল কোরআন মা আলী। আলী হলো কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। আলী কি কোরআনকে গলায় করে নিয়ে বলতেন? আজকে অনেকে তাবিজ বলা দেখি, ছোট ছোট কোরআন বেরিয়েছে না, গলায় ঝুলিয়ে দিল, এরা তো কোরআন নিয়ে ঘুরে। আমি বলি দেখ, হাদিসে পড়েছি আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। এ বাচ্চাও তো কোরআনের সাথী, বাচ্চাও কোরআন বাচ্চার সাথী। এরকম কোরআন তেলাওয়াত করলে, দু চারটা সূরা পড়লেই, তারাবি খতম করলেই, বাপ মা নামে বকশি দিলেই কোরআনওয়ালা হয়ে যায় না ভাই। 72 ফিরকার বিরুদ্ধে আমার ওয়াজ চলে যায় এই জন্যে। না বলে এরকম ওয়াজ করলে আর আমাদের ভাত ঘর চলবে? এতদিন খাচ্ছিলাম, সব বন্ধ করে দেবে। না বাবা তোরা খা, বেশি বলবো নি, যতটা পারিস খা। কিন্তু দোকান বন্ধ হচ্ছে, ঝাপটা পড়ছে। কোরআন আমার নবীকে বানাতে গেলে দেহ লাগে না, দেহবিহীন নবী বানানো হয়ে গেছে। নবীকে আস্তে আস্তে আস্তে, মানে আমাদের মতো মানুষকে হেদায়েত দিতে গেলে আমরা নবীকে না দেখতে পেলে চিনব কি করে? তাহলে ওনার পরিচয় দিতে 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 নিচে নামতে হচ্ছে। একজন ইংলিশম্যান টিউটার একটা ছাত্রকে পড়াবে ABCD, সে কি ABCD পড়ার মাস্টার? কিন্তু সে ইংরেজিতে অনর্গল কথা বলে, ইংরেজিতে লেকচার দেয়, আর তাকে আমি 10,000 টাকা মাইনা দিয়েছি, সপ্তাহে একদিন আমার ছেলেকে ইংরেজি পড়াবে। এসে কি পড়াচ্ছে? আমি মূর্খ লোক হলে কি হবে? আমার বড় ফ্যাক্টরি চলছে, টাকা কোটি কোটি ইনকাম আছে, কি হবে 10,000 টাকা মাসে নেবে, ছেলে আমার ইংরেজি পড়বে? কেন আমি মূর্খ হয়ে আজ পড়তে পারিনি, বড় লজ্জা। টাকা আছে, হতে পারে মূর্খ তো, তা আমার ছেলেকে ইংলিশম্যান করবো, এখানে ইংরেজি পড়িয়ে লন্ডন পাঠাবো, বিলেত পাঠাবো, বড় আশা নিয়ে ইংলিশম্যানকে ডেকেছে। বাবা মালিক, বাড়ির মালিক, সিঁড়ি থেকে নামছে আর ছেলেকে পড়াচ্ছে মাস্টার। বলো ABCD, মাস্টার মাস্টার তো হতভম্ব। শুনেছিলাম তুমি নাকি ইংলিশম্যান, ইংলিশে অনর্গল পানি ঝরানি কথা বলো। বলে হ্যাঁ, কেন, তাতে কি অসুবিধা? তুমি যখন নিজেই ABCD পড়ছো, তো আমার ছেলেকে কি করে পড়াবে? বলে আল্লাহ, এমন মূর্খ পয়সাওয়ালা হবে, দৌলত দেয় গাধাকে। তুই আর লোক পাসনি, এরকম গাধাকে দৌলত দিলি? হ্যাঁ, আরে বেকুব নাদান, তোমার টাকা অঢেল পয়সা থাকতে পারে, অনেকেই থাকতে পারে, তুমি যে নিরেট মূর্খ, এটা বলে কেন আমি মূর্খ? মূর্খ তো বটে, তবে নিরেট। মানে হ্যাঁ, আরে বেকুব, আমি যত উপরের র্যাঙ্কের হাই ডিগ্রিওয়ালা হই না কেন, তোর ছেলেকে পড়াতে গেলে হাই র্যাঙ্কের ডিগ্রির পড়া বুঝতে পারবে না, আমাকে নিচে নামতে হয়েছে ABCDতে। আমার নবী মুস্তাফার উপরে কোনো হাই র্যাঙ্কওয়ালা নেই, ধরা ছোঁয়ার বাইরে আছে। তাকে মোল্লা নবী চিনাবে, নবীকে মোল্লা চিনাবে?
নবীকে চিনতে গেলে আহলে বাইত ধরতে হবে, আহলে বাইতকে চিনতে গেলে খাজা গৌসকে ধরতে হবে, খাজা গৌসকে ধরতে গেলে ওলিকে ধরতে হবে। মোল্লা বলে দিল আর পড়ে নিলাম, নামাজ পড়লেই মাফ? কোথায়? নামাজের টপিক জানেন কোরআনে কি কি আছে? অনেক নামাজ নিয়ে টপিক আছে, কিন্তু আজকে নামাজের টপিক নাই, আজকে ওলিদের টপিক হবে। গলসুল কনফারেন্স, খাজা কনফারেন্স। তো এই জন্যে আমি নবী পাককে আল্লাহ পাক এত নিচে নামাচ্ছেন যে আমার বান্দাদেরকে হেদায়েত করতে গেলে তোমাকে যতটা নিচে নামানো দরকার ততটা নামাতে হবে। কি? আচ্ছা, নবী যদি জিন জাতি হয়ে আসতেন আমরা ধরতে পারতাম? তাহলে আমরা হলাম সৃষ্টির সেরা মানুষ, তাহলে মানুষ যখন হয়েছে তো মানুষ মানুষকেই ভালোবাসবে, মানুষ জিনের কাছে যাবে না, মানুষ গরুর কাছে যাবে না, মানুষ কোনো সৃষ্টির কাছে যাবে না, মানুষ যাবে কোথায়? মানুষের কাছে। অতএব সেরকম মানুষ হলেই তবে যাবে, দয়াল মা দাতা মানুষ হলে যাবে, দয়াল দাতা হলে কে না যাবে? সবাই যাবে। তা আমার নবীকে আল্লাহ পাক মানুষ রূপে মানুষের পোশাক পরিয়ে, মানুষের লেবাস পরিয়ে আমার নবীকে সারা জাহানের রহমত দাতা করে পাঠালেন। যেমন রহমত দাতা আমার নবী, তার একটা নমুনা। নবী পাক গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, লোকেদের হিংসা, মোহাম্মদ বড় জাদুকর, মোহাম্মদ উমুক, মোহাম্মদ তুমুক, বাপদা ধর্ম পাল্টে দিচ্ছে। তো এক বুড়ি হিংসা করে যে রাস্তায় যেত ছাই পশ ফেলতো, মাথাটা ছেড়ে বুড়ি হাসতো, আমার নবী। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কি করব? আমরা কি করবো গো? গা লাগালি তার রাখতাম, তারপর দলবল ডেকে ঘর বাড়ি ভেঙে এরকম রোজ আনা করে নবী ছেড়ে নিতেন। একদিন এরকম আসছে, ছাইপস পড়েনি, কিছুটা পার হয়ে গেল, হ্যাঁ দেখে নেই, পাশের একজনকে লক্ষ্য করছে, কাকে পায়? ভাই এখানে যে এই বাড়িতে বুড়িমা থাকতেন, উনি কি বাড়িতে নেই? বলে হ্যাঁ আছে। বল তাহলে আজকে তো দেখতে পাইনি। বলে ওনার খুব জ্বর, কাল থেকে বিছানা থেকে উঠতে পারেন, আমাকে একটু নিয়ে যাবেন, ওনার কাছে একটু নিয়ে যাবেন। কেন? সে ভাবছে বদলা নেবে, আজকে এতদিন সুস্থ ছিল বদলা নেই, আজ দুর্বল পেয়েছে বদলা নেবে। যার যেমন মন সে তেমন খেয়াল করে, হ্যাঁ, যার যেমন পিয়ালা। খারাপ জিনিস নেবে, গোবর পাত্র হলেও হবে। আবার সাদা দুধ নেবে, পেচ্ছাপ একদিকে, গোবর একদিকে, রক্ত পুরো শরীরে, ছেঁকে বেরোলো দুধ, না পেচ্ছাপ বেরোলো না গোবর বেরোলো, ছিল কোথায় দুধ? এই মানুষের মধ্যে ওই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে, তবে মমিন হতে পারবে। আর সেটা খুঁজে হতে হলে যে আমাকে দুইবে, গরু দুই না, যে আমাকে দুইবে, আমাকে স্বচ্ছ করবে, সে হলো পীর মুর্শিদ ওয়ালি, না মোল্লা নয়। মোল্লা গোবর মাখিয়ে দেবে আরো। হ্যাঁ, তার আমি ইন্টারনেটে জামানে বলছি, যে মোল্লা আলী ওয়ালিওয়ালা নয়, সে কি আপনাকে দিন দেবে, বরং গোমরাহ করবে। কেন? দুটো ভারী জিনিস ধরে রাখো বরাবর, তার মানে আহলে বায়ত আর কোরআন। কোরআনের যে ওজন, আহলে বায়তের সেই ওজন, আহলে বায়তের যে ওজন, কোরআনের সেই ওজন। অর্থাৎ কোরআন হলো সম্পত্তি। কোর্টে আপনি যাবেন, ক্রাইম কেস, ক্রিমিনাল, আপনি বড় শিক্ষিত, আপনিও ব্যারিস্টার, আপনিও উকিল, গিয়ে বলবেন আমাকে আসামি বা বাদী যাই করুক না কেন, আপনি তো জজ। বলে হ্যাঁ, তো আপনি যে জজ, আমিও সেই জজ, আমার নামে কেস করেছে, অতএব আপনাকে আর পড়তে হবে না, ক্রাইম বই আমি পড়ে নেবো, আমি আইন পাস করবো। মনে নেবে? মানবে? বলে আর আপনার দরকার নাই, ক্রিমিনাল ক্রাইম বই তো আছে, ক্রিমিনাল বই আছে। ও তাহলে বর্ডারে আর্মি পুলিশকে না রেখে বর্ডারে লিখে দিলে হবে ঢুকলেই গুলি, কিন্তু আর্মি পুলিশ নাই, ঢুকে গেলে গুলি নাই, বর্ডার টিকবে, ইন্ডিয়া টিকবে? তো যাদের যেখানে যেই কানুন থাক, যেই বই থাক, যেই ডিসিপ্লিন থাক, সেখানে যদি তার ওয়ারিশ চালানেওয়ালা যদি না থাকে,
পৃথিবীটা চলবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কোরআন আর হাদিস যাই নবী দিয়ে যাক, যদি ওয়ারিস না দিয়ে যেতেন তো আজকে একটা ফিরকাও থাকতো না, সব গুমরা হয়ে যেত। তাই কোরআন আছে তো আলী আর আহলে বাইতকে দিয়ে গেছে। আল্লাহু আকবার। তো তারা হলেন আমাদের গাইডম্যান, এইভাবে চলো, ওইভাবে চলো, ওইভাবে চলো। আর বাকি যারা তাদেরকে মানে নিয়ে এরা সব অ্যাক্সিডেন্ট করছে, 72 ফিরকা, কাফের, মুশরিক, ওই মুইতে নামাজ হবে না, ওই মুইতে নামাজ হবে না। আবে বেকুব, আল্লাহ নিজে হাতে মসজিদ বানিয়েছে, 2 হাতে। এই মসজিদ মানে কি? যাকে সেজদা করা হয় কাবাকে সেজদা করে। তাহলে ইব্রাহিমের বানানো কাবাকে সেজদা করলো, আর আল্লাহর বানানো আদমকে সেজদা করলো। কোন মসজিদ উত্তম? এই মসজিদ, হ্যাঁ না বলেন? আল্লাহ এটা নিজে হাতে বানিয়েছে, তাহলে এই মসজিদ উত্তম। একে সেজদা, এই বডি আমার বাবা, কে সেজদা? আচ্ছা, যখন সেজদা করে আমরাও তো বাবা আদমের মতো ছিলাম না, ছিলাম না? হ্যাঁ না বলেন? আমরাও ছিলাম, কারণ পুষ্ট থেকে বের করে নেওয়া হয়েছিল। সব কত কেমন জন্ম হবে, অনেক বড় কি আছে। আমরা বাবার মধ্যে ছিলাম। একটা মুরগি অ্যাক্সিডেন্ট করলে জোর পেয়ে যায়, কেউ নেই রে এই সময় ধর, এই মুরগি অ্যাক্সিডেন্ট করেছিস, বলে আচ্ছা ভাই মুরগির পয়সা নিয়ে এলে। না না, এই মুরগিটা আমার 13টা ডিম দিত, 13টা বাচ্চা হতো, ফের 13টা ডিমের বাচ্চা আবার কত ডিম দিত। এক মুরগির দাম দেবো, কটা নিবি? বলে 100 মুরগির দাম নেবো। বেচারা বাঁচার তাগিদে মেয়ে চিল্লাচ্ছে, কোথায় মারবে, 100 টাকার ডিম পালা। তো এরকম আদমের ভেতরে আমরা সব ছিলাম। তো যাক, যখন সেজদা করানো হলো, তাহলে আদম হলো কি? মসজিদে মালায়েক, মানে ফেরেশতাদের সেজদা করার মোকাম আলী, এই আদম। জি হ্যাঁ। আর আদমকে সেজদা করানো হলো কেন? না, আদমের মধ্যে মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন চিমনির মতো জলজল করে নূর জ্বলছিল। জোরে বলে হায় হায় হায়। যাদের না বানালে খোদার খোদাই হতো না। জি, তো সেজদা করানো হলো। এখন বলুন, সেই মসজিদ গুলোকে, সেই মসজিদ মানে আমাদের মতো আল্লাহর বানানো, হ্যাঁ, এই ওই মুইতে নামাজ হবে নি কেন? আচ্ছা, মসজিদ খারাপ না ইমাম খারাপ? ইমাম ফাতোয়াকে দিচ্ছে। মসজিদ বানায় তো নামাজ পড়ার জন্য, কিন্তু ফাতোয়াকে দেয় মসজিদ না মোল্লা? ইমাম। যখন মসজিদ বানায় তখন ফতোয়া দেয়নি ওই মসজিদে নামাজ চলবে না। যেই দেখলো ওই পাড়ার সঙ্গে এই পাড়া দ্বন্দ্ব, ওটা আলাদা ফিরকা, এটা আলাদা ফিরকা, ওটা আলাদা দল, এটা আলাদা দল, ই মোল্লা বলে ও মসজিদে নামাজ যাবে না, ও মোল্লা বলে তাহলে মসজিদ, মাটির মসজিদকে নিয়ে বিভাজন হলো। ভাই, আমরা সহজ ভাষায় কি বলি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তো বিপাকে পড়ে গেল, তো আমার ঘরকে নিয়ে ঝগড়া করছে কেন? এখন ও পাড়ার মসজিদ ছেড়ে ওই পাড়ার লোক যদি এই পাড়ার মসজিদে আসে, আল্লাহ বলবে, হ্যাঁ রে, তুই যে আমার ঘরকে ছেড়ে এসছিলি, তুই তো আমার ঘরের সঙ্গে দ্বন্দ্ব করেছিস, তুই তো আমার সঙ্গে দ্বন্দ্ব করেছিস, তুই যদি জানিস যে আমি মসজিদ আল্লাহর ঘর, তাহলে হ্যাঁ আল্লাহর ওই ঘরটাকে ছেড়ে দূরের ঘরটা এলি কেন? আমার সঙ্গে হিংসা করলি। মোল্লা কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? এই জন্য বলি, আসল মসজিদ চেনো, নাই কোনো গতি, তাই তো করি ইমামতি। এত সহজ দিন, টুপি হুব্ব 5 ওয়াক্ত নামাজ, কোরআন হাদিস পড়া ছুটি দিলে দিন পেয়ে গেল। হ্যাঁ, দিনের দালও পাইনি, শুধু সাজানো। সরকারের জোকা তেমন সাজায় না, সাজিয়ে দেয়। এবার আমি আসবো আসল টপিকে। ভাইরা আমার, এমনিতেই টেলার নিতে নিতে অনেকটা ওয়াজ হয়ে গেল টেলারের মধ্যে দিয়ে। আসি অলিদের ব্যাপারে। কতক্ষণ শুনবেন ভাই? সেইভাবে ছোট আর বড় করব, যতক্ষণ বলবো নাকি ততক্ষণ শুনবে। ভাই, আমার তো ব্যবসা বাণিজ্য নাই, আমার ব্যবসা বাণিজ্য নাই। আমি কাল দুপুরের পরে গেলেও হবে, দুপুর পর্যন্ত করবো। ভয় পাবেন না ইনশাল্লাহ। আমি এই যে বলছি, আপনারা ভয় পাচ্ছেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। 8-9 ঘন্টা কোনো ব্যাপারই নাই। বাস আমি কোরআন পাকের আয়াত এবং 2টা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই 3টে দলিলকে কেন্দ্র করে আপনাদের সমীপে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সামনে নারা দেবো, নারা ভরপুর,
জান ভরে নারা দেবেন, দিলের সঙ্গে নারা দেবেন, নারায়ে তাকবীর। না, আসলে ব্যাপারটা কি, আমি মেদিনীপুরের লোক তো, আমাদের নারা দিলে আপনারা তো কি, এটা কি 24 পরগনা উত্তর, এই দক্ষিণ 24 পরগনা, এটা যেন মনে হলো মেদিনীপুরের লোকেদের সঙ্গে একটু হিংসা আছে। মানে মেদিনীপুরের লোক নারা দিলে, এতক্ষণ আমার অন্যান্য ভাইরা নারা দিয়েছিল, কি জোর আওয়াজ দিয়েছিল, আমি নারা দিলাম, দেখেন খালি পিছনে কটা ভাইয়ের আওয়াজ পেলাম, ওদিকে আমার পিছন দিকের ভাইদের আওয়াজই পাইনি। আচ্ছা, যদি হিংসা বিদ্বেষ থাকে মন থেকে মুছে দেন, মুছে দিয়ে একটু মোহব্বত লাগান, নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আরে নবী আলীর জন্য হাত উঠিয়েছেন, আমি তো নবীর উম্মত, নবী থেকে বড় নাকি? কোনো নারায় নবী হাত ওঠায়নি, কোনো ডিসিপ্লিনে নবী হাত উঠায়নি। যখন আল্লাহ বলছে আলীর পায়গাম পৌঁছে দাও, নবী হাত উঠিয়েছিলেন, জোরে বলেন। কেন না, কিয়ামত পর্যন্ত আমি নবী মোহাম্মদ, আমার দিন রাখবে আলী, আর আলী থেকে আসবে ওলি। হ্যাঁ, এই ওলির দরকার আছে। আজ নবী আসবে না, নবীর দিন বাঁচাতে এসেছেন কে? নবীকে মদদ করতে এসেছেন কে? নবীকে হেল্প কে? বলছে ওলিদের কাছে নাকি সাহায্য চাওয়া শিরক। খুদ তোমার নবী আলী ওলির কাছে সাহায্য চেয়েছেন, দলিল দিয়ে যাব। প্রায় নবী চেয়েছেন, সাহায্য নিয়েছেন। হ্যাঁ, আরে ও নবী কেন, খুদ আল্লাহ তার বান্দার কাছে সাহায্য চেয়েছে। অবাক হচ্ছেন? কোরআন দেবো যার উপরে মোল্লার ফাটাফাটি দলিল থাকবে না। কোরআন উপরে কোনো ওয়াজ আছে নাকি? না, দলিল আছে। হাদিস বলবো, চা দোকানে বলবে সব জাল হাদিস বলে গেছে, বানামাট হাদিস বলেছে। কোরআন বললে জাল বলবে? খুব হিংসা করে বলে মানেটা ভুল বলেছে। যদি কেউ বলে যে মানে ভুল করেছে, সঙ্গে সঙ্গে ধরে আমাকে ফোন করবেন, ওয়ান করে সুইচ ওয়ান করে, মানে সাউন্ড ওয়ান করে রেকর্ডিং করবেন, আর আমাকে কথা বলাবেন। শিখে নেবো, হিম্মত থাকে কথা বলুক, মানে শিখে নেবো। কি জি, বাস এত বড় চ্যালেঞ্জ দিলাম। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, পাক पंजतन की एक नारा, नाराये हैदरी। এটা কেন বললাম পাক पंजतन की एक नारा? এটা কেন বললাম? আমার নবী বলেছেন, আজ যিকরু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত, আন নাযরু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত। ইসনাদ সহিহ, তাওয়াত্তুর ভাবে হাদিস আছে। কোন মোল্লা মৌলভী বলে, হ্যাঁ একদল মৌলভী বলেছিল এই হাদিস কোথা থেকে পেয়েছেন, তাকে 10-12 খানা দলিল পাঠিয়ে চুপ জবাব দিবি, ঠিক না বেঠিক? কিছু আর বলেন। তার মানে বোঝা গেল মোল্লা মৌলভী হাদিসগুলো পড়েনি, অন্ধের মতো চলে গেছে। আসলে যে যার ফিরকার কেতাবে মুখগুজো রয়েছে, ফিরকার নিজের দলীয় কেতাবে মুখগুজো রয়েছে, সে কেন নবীর হাদিস আর কোরআন পড়বে? হ্যাঁ, তাই জন্যে পাক पंजतन এক নারা, নবী বলেছেন, আর আলীর জিকির আমি কেন করতে যাবো? আলীর হায়দারি নারা আমি কেন দিতে যাবো? নবী না বললে আমি দিতাম? আমি নবীর উম্মত, নবীর কথা শুনবো, ঠিক না বেঠিক? তো নবী বলেছেন জিকির করা আলীর কি, আলীর জিকির করা ইবাদত। তো নারায়ে হায়দারি দিয়ে যখন ওদের যুদ্ধে নবী বিপাকে পড়লেন, আল্লাহ বলছে আমার নবী আলীকে ডাকো। তো আমার নবী বলেছেন, না দে আলী, আলী এসো। তো সবাই ছেড়ে পালিয়ে গেছিল, আলী নবীকে এসে ওদের যুদ্ধে কাফেরদের থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, বলি সহ্য করতে পারেনি, বলি শিয়া কেন না, ও আলী আলী বলে। আবে আলী আলী বললে যদি শিয়া হয়, নবী খুদ আলীকে ডেকেছেন, তাহলে তুই তো নবীকে শিয়া বানালি। তো উম্মত কার? শয়তানের। অনেক টপিক আছে, হিংসাতে যেও না, যেমন প্রশ্ন তেমন তার জবাবও আছে। আগে আগে খুব লড়তো, এখন করে এক একটা জবাব এমন পাচ্ছে না, পুরো একদম টাইফয়েড করে দিচ্ছি, সব পড়ে যাচ্ছে, আর লাগে না। যত লাগছে ওদের খারাপই হয়ে যাচ্ছে, বাজার ডুবে যাচ্ছে। যাই হোক, নারা দিয়ে শুরু করি। পাক पंजतन की एक नारा, नाराये हैदरी। पाक पंजतन की एक नारा, नाराये हैदरी। नाराये गौस, बोलो या गौस, नाराये गौस, नाराये गौस, नाराये ख्वाजा, नाराये ख्वाजा। गौस पाक की दामन, ख्वाजा पाक की दामन। या हुसैन, बोलो लब्बैक या हुसैन। नारे तकबीर, बाबा से बुलंद दरूद अल्लाहुम्मा
सल्ले अला सय्यदना सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातन व सलामान अलैका व अला अहले बैतिका या रसूल अल्लाह। हिंदी उर्दू बोझें माशाल्लाह। कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, अली कहाँ और दावा में अभी कर रहा हूँ पकड़े हैं मैंने अली दामन धरेছি আলী এখন আছে আমি বললাম কি করে আলীওয়ালা ওলির কদমে নিজেকে সঁপে আলীকে ধরেছি। कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन ये दुनिया की फिक्र अली दामन जन धरेছি तो ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम ना আমার फिक्र আছে না কোনো गम আছে কারণ আমি আলী দামান ধরেছি। हाँ हर वक्त ये गुलाम पर रखते हैं भरम कौन আলী वाला मेरा वली প্রত্যেকটা সময় আমার लिहाज রাখেন বাঁচিয়ে দেন हेल्प करें मदद करें ठीक ना। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम क्यों ना ये अली के घराना है मेरा मुर्शिद का करम अली के घराना है मेरा मुर्शिद का करम। उसके बाद मेरा मुर्शिद का क्या काम है मुरीद को लेके मुरीद का ऊपर मुर्शिद का क्या काम है आप लोग पहले बोल दिया समझ रहे हैं ना अच्छा से ना तोड़ना पड़ेगा ठीक है ना। मैं बांग्ला में बोलूँगा क्योंकि मन का बात तो उर्दू में पढ़ूंगा ना इसीलिए दो चार मिसरा उर्दू में बोलना चाहिए যেখানে যেমন পাত্র তার কেমন খাবার দরকার তো। हर सांसों में मेरी कलमा कैसा पढ़ना है ওই লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে মুর্শিদ পড়ায়নি सांसों में आहा हर सांसों में मेरी মানে দম চলবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ চলবে যেমন নাই কোনো খোদা আল্লাহ ছাড়া তো মোহাম্মদ রহমত ছাড়া আর অন্য কিছু নয় কেন না কালকে 1450 বছর পূর্বে আমার নবী দেহ নিয়ে এসেছেন আর আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি সারা জাহানের রহমত দাতা বের করেছি। তো সারা জাহান মানে কি চন্দ্র একটা জগৎ সূর্য একটা জগৎ আসমান একটা জগৎ পৃথিবী একটা জগৎ সমুদ্র একটা জগৎ পাহাড় একটা জগৎ পর্বত একটা জগৎ মানুষ একটা জগৎ জিন একটা জগৎ খেচর একটা জগৎ গোচর একটা জগৎ পোকা একটা জগৎ বিভিন্ন তরুলতা ফলতা যত রকম সৃষ্টি সব একটা জগৎ যাকে আমরা বলি 18,000 মখলুকাত ভুল গনে গনে মখলুকাত বাড়তেই আছে সৃষ্টি বাড়তেই আছে জি প্রত্যেকটা জগৎ প্রত্যেকটা সৃষ্টির নবী পাক হলেন রহমত দাতা জোরে বলেন নবী পাক কি গো নবী পাক রহমত দাতা। আর আল্লাহ কোরআন পাকে তিনি কিভাবে মিলাচ্ছেন দেখুন নবীর সঙ্গে रोजाना 5 वक्त नामाज पढ़ी सूरा फातिहा ना पढ़ले नामाज हो जाबे হবে না सूरा फातिहा ना पढ़ले হবে না सूरा फातिहा कमेও না বাড়েও না সকলের জন্য কি এবার सूरा फातिहाর পরে যখন কোনো আয়াত কিরাত পড়বেন কেউ ইন্না তানাকাল কাউসার আর কেউ বড় একটা সূরা কাহাফ মানা আছে নাকি তুমি ছোটও পড়তে পারো পুরো কোরআনও পড়তে পারো মানা নাই কিন্তু সূরা ফাতিহা ছোটও করা যাবে না বড়ও করা যাবে না লাজিম। হ্যাঁ তো সেই সূরা ফাতিহা পড়ার পূর্বে প্রশংসা যে করা হয় আলহামদ तमाम প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর নয় तमाम प्रशंसा आल्लाहर जोन्नो आल्लाहर नय आल्लाह प्रशंसा कि नेबे प्रशंसा कार हय देखा जिनिसेर ना देखा जिनिसेर गौर करें देखा जिनिसेर तो आल्लाह के कबे देखलाम आल्लाहर प्रशंसा करछि
এই জন্য দেখিনি আল্লাহর জন্য, কারণ আল্লাহ তার নিজের জন্য প্রথম নবী বানিয়েছেন, তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। অতএব আল্লাহর প্রশংসা যে আমরা করি এটা বলা বন্ধ হয়ে যাবে। নবী মুহাম্মদের প্রশংসা কিয়ামত হয়ে গেলেও বন্ধ হবে না। বলে কেন না, আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা কিয়ামত হয়ে গেলে কেউ আর থাকবে না, প্রশংসা করবে না, কিন্তু বেঁচে থাকবে কে? আল্লাহ। তা আল্লাহ তো নবীর প্রশংসা বন্ধ আজও করেনি, আর সব মরে গেলেও করবে না, বন্ধ চলবে। এ হলো প্রশংসা। আল্লাহ কি কি শিখাচ্ছেন? যে আল্লাহর জন্য আমরা বলি আল্লাহর প্রশংসা। আপনি দেখেছিস কবে? আল্লাহর জন্য নবী মুহাম্মদ শুরুতেই। সেই নবী নাকি খেয়াল হলে নামাজ হয়নি। সেই নবী আমাদের মতো চিনেছে কতটা নবীকে? নিজের মতো দেখেছি। ওই যে আগে বলেছি, নিজের যেমন মনের কালিমা সেরকম ভাবে, যার যেমন চশমা সে সেরকম দেখে। কালো রঙের চশমা কালো দেখে, এই বেটাদের দিল এমন পচে গেছে, পচা দেখে। হ্যাঁ, তো ভাই আমার, নবী পাক হলেন রাহমাতুল আলামিন, তামাম জগতের রহমত দাতা। আর আল্লাহ হলেন রব্বিল আলামিন, তামাম জগতের পালন কর্তা। ছেলে না কাঁদলে মা দুধ পান করায় না, খিদে না পেলে দোয়া করি না, দোয়া না করলে রেজেক দেয় না। হায় 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 হায়। অতএব দয়া হলে খেতে দেয়। তখন রবি আগে, যেখানে যেখানে আল্লাহ পালন কর্তা, যে যে সৃষ্টির মধ্যে আল্লাহ পালন কর্তা, ভালো করে গৌর করেন। শুরুর সৃষ্টির সূচনা থেকে যেখানে যেখানে আল্লাহ যাহা যাহা সৃষ্টি করেছেন, সেখানে যেমন আল্লাহ তাকে পালন করেছে তার রেজেক দিয়ে, তো অতএব নবী পাক আগে তাকে রহমত করেছে, তারপর আল্লাহ পালন করেছে। তুমি বলছো কি 1450 বছরের পূর্বে নবী এসেছে, তো তার আগে যে আল্লাহ রেজেক দিত, কে রহমত দিত? কেন যেখানে আল্লাহ রেজেক দেবে সেখানে নবী রহমত দেবে, তো নবী তো ছিল নি, রহমত দেবে কে? হ্যাঁ, এই মোল্লা নবীকে এখন দেহতে দেখছি, আরে নবী আজও আছে, কালো যেমন ছিল আজও আছে। যদি কাল যেমন ছিল, নবী দেহরূপে আসার পূর্বে যেমন ছিলেন তেমন আজও আছেন। তার জন্যই তো নামাজে গিয়ে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আর আইয়ো আইয়ো মানে মুরব্বি সাহেব হরফে নেদা, এটা মানে কি? সামনে, ইয়া আইয়ো, ইয়াও মানে সামনে, আইয়ো মানে সামনে। একটা ইয়া সামনে দূরে, একটু দূরে, আর একটা নিকটে, একদম নিকটে। তো আইয়ো মানে নামাজের মধ্যে নবী নিকটে। নবীকে চিনিনি, কি ওলিকে চিনবো? হ্যাঁ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল-আহজাব 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার নবী মোমেনদের জান হতে, নফস হতে, মোমেনদের উপরে নবী। আল্লাহ বলছেন আমার নবী মোমেনদের প্রতি বা মোমেনদের সাথে তাদের জান যতটা নিকটে, তার থেকেও নবী আরো নিকটে। তাহলে কায়নাতে যদি মোমেন থাকে, তো মোমেনের জান যত নিকটে, তার থেকেও নবী নিকটে। নবী হাজির না নাজির? দুটোই। এই জন্য তুমি নামাজে মানো আর না মানো, তুমি বলছো নবী মরে গেছে, অথচ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। তার মানে কি? আপনার প্রতি আমি সমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আপনি দেখিসনি সমর্পণ করলি? দেখ আগে, নবীর টপিক যাব না, বেড়ে যাবে। নবী দিবস উপলক্ষে এসব কথা আরো ভালো করে আসবে, কথায় কথায় আসছে। তো যে নবীকে চিনে নেবে সে অবশ্যই ওলিকে চিনে নেবে। জি, আমার নবী সেই কলমা দিয়ে গেছেন, আর নবী আছেন।
কেন নবী আছেন? নবীকে দেখতে গেলে অলিকে দেখতে হয়, অলিকে আয়না বানাতে হয়, অলিকে আয়না বানাতে হয়, অলিকে আয়না বানাতে হয়। আয়না দেখতে দেখতে আয়না গুম। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন আয়নার সামনে, আয়না ভুলে যাবেন, আয়না আছে বলে জানবেন না। এমনকি আমি যে আছি এটাও ভুলে যাবেন। ছবিকে দেখবেন, ওটাই আমি, ওটাই আমি। 3 জন থেকে 2 জন, 2 জন থেকে লাস্টে 1 জন। ঠিক পীরের তাসাউরে থাকতে থাকতে, যারা কামেল পীর ধরেনি তারা বুঝতে পারবে না, যারা ধরেছে তাদেরকে তালিম দিয়েছে। পীরের তাসাউরে থাকতে 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 এমন একটা জায়গায় যাবেন যে পীরের সুরতে নবী মুস্তফা হাজির হয়ে যাবে। নবী বললেন, মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখে নিল পীরের মাধ্যমে, তাসাউরের মাধ্যমে, সে হককে দেখলো। হক কি? আল্লাহ বলছে আমি আল্লাহ হক, কোরআন হক, নবী হক, সৃষ্টি হক, দিন হক, যা কিছু সৃষ্টি করেছি হকের সাথে করেছি। তার মানে নবীকে যারা প্রকৃত দেখেছে পুরো কায়নাতকে দেখে নিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তামাম প্রশংসা আল্লাহ পাকের জন্য, তিনি সারা জাহানের পালন কর্তা। তো মালিক তুমি তো পালন কর্তা বলে আমার নবী রহমত দাতা সারা জগতের। তাহলে যেখানে যেখানে আজ রেজেক্ট পাচ্ছে সেখানে সেখানে আমার নবী রহমত দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক, এটাই তার দলিল। इसीलिए मुर्शिद ने क्या फरमाया, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। ये सीने को मेरे, ओली का काम है ऐसा, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। जो जिसका अपना सीना को पीरो मुर्शिद ने सजा दिया ना, उसी का सीना से नूरी निकलेगा, हैं, आलोई बेरोबे। আর যদি ওই 5 লাখ ভোল্টেজের হ্যালোজেনের তাপ বা সূর্যের ভোল্টেজ চোখে যেমন ধরে রাখতে পারে না, চোখ নামিয়ে দেয়, ঠিক ওই রকম কোনো অলিওয়ালা যদি শের পড়ে যায়, যাদের এরকম চোখ আছে বলে পালারে বাপ, এই ভোল্টেজ সহ্য করা যাবে না। হ্যাঁ, আর যার চোখ ভালো আছে, আমি সূর্য সারাদিন দেখবো, আমার চোখের কিচ্ছু হবে না। আপনারা কি বলছেন, একমত? সারাদিন সূর্যকে দেখবো, কিচ্ছু হবে না চোখের। একমত নাকি না দ্বিমত? দ্বিমত, মিলছে না। আরে বাবা, আমি যদি কালো গ্লাস দিয়ে দেখি, হ্যাঁ, আমি যদি পানি রেখে দেখি, বলেন, একটা বড় পাত্রে পানি রেখে দিলাম, সূর্য দেখবো না? সারাদিন দেখবো, চোখের কোনো ক্ষতি হবে না, বরং পানির তাসির এসে চোখ ঠান্ডা করবে। তো দেখার প্রণালী আছে, আল্লাহকে দেখা যায় না ডাইরেক্ট, কিন্তু আল্লাহ দেখা যায়। ওই রকম পাত্রের মধ্যে নিজেকে ডুবিয়ে দাও। আরে আল্লাহ দেখা যায় না কোন মোল্লা বলে, ও নিজে অন্ধ, তো দেখবে কি করে? তাহলে যে নিজে অন্ধ, আর আমরা কি করি, আল্লাহর দিকে ডাকি তো। তাহলে আমি যখন কোন, ভাই একটা কথা বলছি, উদাহরণ দিই ভাই, আপনার নামটা বলবেন? শেখ করিম আলী ভাই, মাশাআল্লাহ। শেখ করিম আলী ভাই আমাকে বললেন, ভাইজান আপনি তো আমার পাড়া প্রতিবেশী। আমি এখন মনে না, আমি পাড়া প্রতিবেশী, আমি খুব ব্যস্ত, আমার একটা কাজ করে দেবেন? আমার কি, আমার এই বিয়ের কার্ডগুলো একটু ঘরে ঘরে পৌঁছে দেন না। কি বিয়ের কার্ডগুলো ঘরে ঘরে পৌঁছে না? ওখানে কি করেছে, ওনার একজন বাড়ির দুষ্টু লোক হোক, ছেলে হোক, যে হোক, অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা মুছে দিয়েছে। আমি আর দেখিনি তো, হাতে আছে কার্ড, তো দেবো, তার অ্যাড্রেস জানতে হবে তো। বিভিন্ন গ্রামে পৌঁছে দিলাম, আমাকে মজুরি দিয়ে দিল। যাদেরকে দিলাম তারা বড় ঠাট্টা করল, ভাবলো মানে ঠাট্টা করেছে, কার বিয়ে, কোন করিম, কোথায় গ্রাম, কার মেয়ে, কেউ আসেনি। না আসার ফলে আমাকে করিম ভাই কি, যেটা তো দিয়েছে সেটা তো নেবে, ধরে আগে কি করে বলুন তো? এত বড় অনুষ্ঠান, 200 লোক বরযাত্রী যাবে, বাড়ির মাত্র 5-6 জন কুটুমজন, নিজের 10-12 জন, বাকি সব কোথা? তাহলে মেয়ের বাপ কি ভাববে? নিশ্চয়ই এর সঙ্গে দ্বন্দ্ব, কারো ভালো নজরে ভালো নয়, ওই জন্য আসেনি। মুগ্ধ হবো কি করে? কি আমার অবস্থা রাখবে? এতটুকুতে যদি আমার অবস্থা না রাখে, আল্লাহ যখন মোল্লাকে জিজ্ঞেস করবে, আরে তুই আমাকে দেখেছিলি, তুই আমার ঠিকানা জানিস? বলে না। তো তুই যে মইতে থেকে আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়, তুই আল্লাহকে দিক কোনটা তুই জানিস নি? হ্যাঁ না, গর্ব করছেন?
আল্লাহ কোন দিক? অহা মাকু মায়না মাকুন, তুমি বান্দারে তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। তাহলে কোন দিকে ডাকবে? তাহলে আল্লাহ যখন আল্লাহ, আচ্ছা এখানে আল্লাহ বলছে, ওলি দরবার, ওলিকে নিয়েই কথা বলছি। ভালো লাগছে হাত তুলে বলবেন, ভালো লাগছে না খারাপ লাগছে? মাশাআল্লাহ। আল্লাহ যেখানে সূরা আল হাদিদ 4 নম্বর আয়াত, অনেক বড় আয়াত, এই আয়াতের একটু শুরুতে বলতে আরো ঘাবড়ে যাবেন। আল্লাহ বলছেন আসমান আর জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। কদিনে? আচ্ছা, সূর্য জমিনে থাকে আর চন্দ্র আসমানে থাকে, তাই তো? কোথায় থাকে? দুটোই আসমানে। দুটোই আসমানে। আচ্ছা, সূর্য চন্দ্র আসমানে থাকে, তাহলে আসমান না হলে সূর্য চন্দ্র হয়? তাহলে আল্লাহ বলেন 6 দিনে আমি আসমান জমিন বানিয়েছি এবং তার মধ্যস্থ যা কিছু সব 6 দিনে বানিয়েছি। তো সূর্য যখন নেই, চন্দ্র যখন নেই, দিন হলো কি করে, রাত হলো কি করে, 6 দিন হলো কি করে? কোরআনের আয়াত সূরা আল হাদিদ 4 নম্বর আয়াত। জিজ্ঞেস করো মনিম সাহেবকে, মানে সারা জীবন তো বাপ মার নামে পড়ে বকশিয়েছ, এটা বলো। এরকম আমার কাছে অঢেল আয়াত আছে। যে পীর যে মোল্লা কোরআন মোতাবেক নসিহত দিতে পারে, নিজেই যখন বোঝে না ও আপনাকে কি পড়াবে? তার মানে বুঝে না ও নিজের দোকানটা ভেজাল মাল আমার কাছে, কিন্তু আমি অরিজিনাল বলে চালাচ্ছি, অরিজিনাল বলে চালাচ্ছি। পণ্যকালে একদিন ব্যাটারি এভারেডি কত ভেজাল চলেছে, অবশেষে অনেকদিন পরে ধরা পড়লো। জানবেন না, আমার খবর রাখি আগে থেকে বাল্যকালে। তো বলেন যে আল্লাহর দিকটাই জানে না, আল্লাহ জানে না, আল্লাহ চেনে না, আল্লাহ বোঝে না, তার দিক কোনটা জানে না, অথচ নিজের মধ্যেও আল্লাহ আছে, খ্রিস্টানের মধ্যেও আল্লাহ আছে, ইহুদির মধ্যেও আল্লাহ আছে, জৈনের মধ্যেও আল্লাহ আছে। তাম পৃথিবীর হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নাসারা বৌদ্ধ সকলের মধ্যে আল্লাহ আছে। আল্লাহ বলছে তুমি যেখানে থাকো না আমি সেখানে আছি, তোমার সাথে সাথে আছি। তো আল্লাহ তো সকলের সাথে আছে, তাই কি? আচ্ছা, এবার কি বলছি? 6 দিনে আসমান জমিন বানিয়েছি, তার উপরে আরশ বানিয়েছি, সেই আরশে আমি প্রতিষ্ঠিত হয়েছি। কি বললেন? 6 দিনে আসমান জমিন, তার উপরে আরশ, সেই আরশে আমি আসীন। কথা বাংলা বুঝতে পারছেন? সেই আরশে আমি প্রতিষ্ঠিত। আর ওই পরেই বলছে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সঙ্গে আছে। তার মানে আল্লাহ আসমান জমিনের উপরে আরশ বানিয়েছে, আরশের উপরে থেকে আমাদের সঙ্গে আছে। তাহলে আসমান জমিনও আমার সঙ্গে আছে, আরশও আছে, আরশের উপরে আল্লাহ আছে। আমরা যেখানে আল্লাহ আসমান জমিন সব আছে, সব আছে। কোন আসমানকে দেখছো? আর মানুষকে 6টা পদ্ধতিতে বানা হয়েছে, 6টা মঞ্জিলে, এতে 6টা দিন বলেছে, কিন্তু পূর্ণাঙ্গ করতে গিয়ে আবার দিয়েছে রূহ, ওটা অন্য আয়াতে। হ্যাঁ, আবার রূহ সৃষ্টি নয়, রূহ হুকুম, আর বাকিগুলো সৃষ্টি। রূহ ফুকার পরেই বলছে সেজদায় যেও, তার মানে রূহ না দেওয়ার আগে সেজদা করতে বলেনি আদমকে। ফেরেশতাদের বলছে আমি যখনই রূহ ফুকে দেবো সেজদায় যেও। তার মানে কেন বাবা, তুমি রূহ ফুকে দিয়ে বলতে পারতে যে রূহ ফুকে দিয়েছি সেজদা কর, কি বুঝে গেল? যদি রূহ ফুকে দেওয়ার পর বলতো সেজদা কর, তাহলে নফসানি আদবের মধ্যে দিয়ে কথা বেরিয়ে আসতো। তাহলে মানুষ বলছে একে মানা যাবে না, কেননা আমি যখন রূহ ফুকবো অতএব আমার পাবে না, আমি রুহানিয়াতে থেকে যাব, রূহ আর বলবে না। বলে দিয়েছি যখনই আদম রুহানিয়াতে মঞ্জিল পেয়ে যাবে আমার তরফ থেকে আওয়াজ পাবে না, দেখবে রূহ পেয়ে গেছে, সেজদা করে দাও। বুঝতে পারলেন না? চলে গেল। পীর ধরলে বুঝতে পারবেন। অনেক ভারী কথা, অনেক ভারী কথা, অনেক ভারী কথা। এটা পীর মানা, গস মানা আর খাজা গসের লাইনে পীর ধরা অনেক তফাৎ। মানাতে কতটা পার হবে জানেনি, কিন্তু ধরতেই তো হবে, কারণ পীর না ধরলে কলমা পড়বেন কি করে? কলমার তো হাকিক কে দেবে? কলমার হাকিকত কে দেবে? নবী আর কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর সঙ্গে মোহাম্মদকে যদি বলো যে এক, সেরেক হবে? হ্যাঁ, তাহলে আল্লাহর সঙ্গে মোহাম্মদকে এক করা যাবে না। আবার মোহাম্মদকে, আল্লাহকে মোহাম্মদ বললো কুফরি হবে।
তাহলে আল্লাহকে মোহাম্মদকে এক করলে শিরক, আবার ছেড়ে দিলে কাফের। যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবো না কেন? এক করলে কাফের, এক করলে শিরক। আবার যদি বলি না শিরক করবো না, একজনকে ছেড়ে দিলে কাকে ছাড়বো? আল্লাহ ধরবো, মোহাম্মদ ছাড়বো, তাহলে কাফের। কলমা হবে কি করে? না বা বা মুরিশার মতো ওই ভিক্ষা চাওয়ার মতো মাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটি ভিক্ষা দে, ওই রকম মুরিশার কলমা পড়ালে মুসলমান হতে পারবে না, তাহকিক করতে হবে। অর্থাৎ কলমা তাইয়্যিব তাহকিক করার জন্য কামেল পীরের দরকার, তাও আবার আলিশ সাজার।